আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি রান্না করে দেখাবো হাঁসের হাত, পা, চামড়া এবং গিলা। তো চলুন শুরু করা যাক। এই রেসিপিটি ফলো করলে অবশ্যই হাঁসের চামড়া থেকে কোনো ধরনের গন্ধ আসবে না। এভাবে যদি ফলো করে রান্না করেন অবশ্যই আপনার রান্নাটা সবাই চেটেপুটে খাবে। তো চলুন শুরু করা যাক। সেজন্য হচ্ছে আমি হাঁসের চামড়া, হাত পাগুলো খুব সুন্দর করে ভালো করে বেছে নিয়েছি, যাতে কোনো ধরনের আঁশ না থাকে। খুব সতর্কভাবে বেছে এবং ধুয়ে নিতে হবে। এরপর আমি একটা প্যানে নিয়ে নিলাম। এর মধ্যে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে মরিচের গুঁড়া দিয়ে দিব 4 চা চামচ। এখন আমি এর মধ্যে 2 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব। মরিচের গুঁড়াটা একটু বেশি করে দিবেন, কারণ ঝাল ঝাল না হলে কিন্তু এই রেসিপিটি মজা পাবেন না খেয়ে। এখন আমি হলুদের গুঁড়া দিয়ে নিলাম। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এখন আমি দিয়ে দিলাম 2 চা চামচ জিরার গুঁড়া, শাহি জিরার গুঁড়া। জিরাটা একটু ভেজে তারপরে ব্লেন্ডার করে নেবেন, খুব সুন্দর স্মেল আসবে। এখন আমি একটা স্পেশাল মশলা ইউজ করেছি, সেটা হচ্ছে দারুচিনি, এলাচ। খুব ভালো করে ভেজে তারপর ব্লেন্ডার করে মিক্স করে নিয়েছিলাম। এরপর আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম 3 টেবিল চা চামচ। এখন আমি রান্নার সয়াবিন তেল দিয়ে নিব পরিমাণ মতো। রান্নার তেলটা একটু কম দিবেন, কারণ হাঁসের চামড়া থেকে কিন্তু অনেক পরিমাণ তেল বের হবে। এখন সবগুলো উপকরণ আমি ভালো করে মিক্স করে নিব, যাতে করে কোনো একটা আইটেম বাদ না থাকে। সবগুলোকে খুব ভালো করে হাতে মিক্স করে নিতে হবে। এমনভাবে মিক্স করতে হবে যেন সবগুলো চামড়া, গিলা, হাত, পা সবগুলো যেন খুব ভালোভাবে মাখানো হয়। খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে নিব। প্রথমে আমি অল্প পরিমাণ পানি দিয়ে কষিয়ে নেব। এখন আমি 2টা তেজপাতা দিয়ে নিলাম। এখন আমি চুলায় জাল ধরিয়ে দিব এবং মিডিয়াম আঁচে 10 মিনিটস রান্না করার পর আমি একবার ঢাকনা খুলে নেড়ে দিব। ফিরে এলাম 10 মিনিট পর। এই উপায়ে যদি আপনারা রান্না করেন 100% বিশ্বাস করেন এত সুন্দর স্মেল আসবে, কিন্তু কোনো ধরনের হাঁসের যে একটা গন্ধ, সেই গন্ধটা আপনারা পাবেন না। সেমভাবে সবাই ট্রাই করে দেখবেন। হালকা নেড়ে তারপর আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে আরও 10 মিনিটের মতো রান্না করব। এবার অন্য একটা প্যানে আমি পেঁয়াজ কুচি আর শুকনো মরিচ বেরেস্তা করে নিয়ে এবার আমি তরকারির মধ্যে মিক্স করে নিব। এতে করে কোনো ধরনের স্মেল আসবে না। আমি আরেকটু জিরার গুঁড়া দিয়ে নিলাম। রান্না প্রায় হয়ে এসেছে। আপনার সব মিলিয়ে টোটাল 30 মিনিটের মতো সময় লাগতে পারে। যদি আরও নরম করতে চান মিনিমাম 40 মিনিট রান্না করবেন। পেঁয়াজ বেরেস্তাটা আমি দিয়ে নিলাম। এবার খুব ভালো করে মিক্স করে নেব।
তো বাস তৈরি হয়ে গেল আমার হাঁসের চামড়া, গিলা এবং হাত পা। খুব সহজেই রান্না করে ফেলেছি। এভাবে যদি একবার ট্রাই করেন অবশ্যই ভালো লাগবে আপনাদের। এটা আপনি ভাত কিংবা পোলাওর সাথে মিক্স করে খেতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।